বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল টেস্ট অফ হোমে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটা মাছের রেসিপি, তা হলো পাবদা মাছের তৈরি সর্ষে পাবদার ঝাল। এই রেসিপিটা বানাতে কোনো ঝুট ঝামেলা নেই, শুধু মশলাটা বেটে নিয়ে তার সাথে অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে সর্ষে পাবদার ঝাল। তবে আর দেরি না করে দেখে নিন রেসিপিটা। আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান। আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ, 2 টেবিল স্পুন কালো সর্ষে আর 2 টেবিল স্পুন সাদা সর্ষে বাটাটা আমি একটু জল মিশিয়ে ছেঁকে নিয়েছি, তাই পাতলা দেখাচ্ছে। কাঁচা পাকা মিশিয়ে 6টা লঙ্কা বেটে নিয়েছি, কিছুটা লবণ, কিছুটা হলুদ, সর্ষের তেল, ধনেপাতা কুচনো। প্রথমে মাছগুলো ভাজার জন্য আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এখন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে 3 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলটা একটু ছড়িয়ে নিচ্ছি। মাছগুলো আমি ভাজার জন্য সবকটা একবারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একসাথে না ভেজে একবারে 3টে করেও ভেজে নিতে পারবেন। মাছগুলো আমি এক পিঠ 2 মিনিট করে হালকা ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। কড়াইতে আমার মাছ ভাজার আগের তেল রয়েছে একটু, এর মধ্যে আমি সর্ষে বাটাটা ঢেলে দিচ্ছি। আমার গ্যাসটা এখন বন্ধ আছে, সমস্ত প্রিপারেশনটা রেডি করে নিয়ে গ্যাস অন করব। এখন আধা টিস্পুন লবণ দিয়ে দিলাম, আধা টিস্পুন হলুদ দিয়ে দিলাম, এবার লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নেব মশলাগুলো, তারপর 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। এবার সবকটা মাছ একসাথে দিয়ে দেব। এবার কুচনো ধনেপাতাটা দিয়ে দেব আর একটু ধনেপাতাটা মিশিয়ে নেব এর সাথে। গ্যাসটা আমি এখন অন করে দেব আর ঢাকা দিয়ে 8 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। 8 মিনিট পর ফিরে এলাম, এখন এটা একটু নেড়ে নিচ্ছি। আমি চেক করে দেখেছি লবণটা একটু কম মনে হচ্ছে, তাই একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ফিরে এলাম, আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে একদম। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি চারিদিক থেকে, আর আমি এখনই এটা নামিয়ে নেব। আমার সর্ষে পাবদার ঝালটা রেডি হয়ে গেছে। সর্ষে আর ধনেপাতার একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরকম একটা সুস্বাদু মেনু গরম ভাতের সাথে থাকলে খাওয়াটা দারুণভাবে উপভোগ করা যায়। তাহলে আপনারাও এরকম একটা সুস্বাদু রেসিপি বাড়িতে বানিয়ে নেবেন দুপুরের গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে তা অবশ্যই জানাবেন। এবার তাহলে আসি, খুব তাড়াতাড়ি দেখা হবে আমার পরবর্তী ভিডিওটিতে।